নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা নাইট বুলেটিন নিউজ পাওয়ার্ড বাই এসআর মেট্রো। সঙ্গে রয়েছি আমি চন্দ্রিমা। সংবাদ শুরু করার আগে দেখে নেব আজকের বিশেষ সংবাদ শিরোনাম। 4 মের পর পালানোর রাস্তা পাবে না তৃণমূলের গুন্ডা বাহিনী, হুঁশিয়ারি হিমন্তের। রাজ্য তোলপাড় করা অভিনীল হত্যাকাণ্ডে 20 জনকে যাবজ্জীবন। কাছাড়ের 7 বিধানসভার ত্রুটিমুক্ত ভোট গণনার বিশেষ প্রশিক্ষণ। ধলাইয়ের উন্নয়ন নিয়ে পরোক্ষে দলীয় নেতাকে খোঁচা নিহারের। এবারে দেখে নেব বিস্তারিত ঈশান বাংলা নাইট বুলেটিন নিউজ। অরাজকতার দিন শেষ, প্রাণ বাঁচাতে পালাতে হবে প্রতিবেশী দেশে। পশ্চিমবঙ্গের দ্বিতীয় পর্যায়ের নির্বাচনের উত্তাপ বাড়িয়ে এবার তৃণমূলকে সরাসরি হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রীর দাবি, 4 মের পর তৃণমূলের তথাকথিত গুন্ডা বাহিনীর জন্য পরিস্থিতি হবে ভয়াবহ। তাদের শেষ আশ্রয় হবে প্রতিবেশী দেশ। তিনি বলেন, পশ্চিমবঙ্গে এতদিন ধরে চলা ধমকি আর অরাজকতার রাজনীতির অবসান ঘটবে আগামী 4 মে। দুষ্কৃতীদের উদ্দেশ্যে হিমন্তের স্পষ্ট বার্তা, পশ্চিমবঙ্গের মাটিতে আর অরাজকতা বরদাস্ত করা হবে না। নিজের চেনা মেজাজে হিমন্ত বিশ্ব শর্মা বুঝিয়ে দিলেন, এবারের লড়াইয়ে বিজেপি 1 ইঞ্চিও জমি ছাড়বে না। It's clearly indicate that people are voting against Mamata Banerjee. People are voting with anger. People are voting for change. So the TMC has claimed that yesterday in the first place they will gain the. Because everybody will claim, but you should speak to the people. 110 আসন পাবে বিজেপি। 29 তারিখ আমি তো চাই 200 সিট, আবার 90টা সিট হবে কি না হবে আলাদা ব্যাপার, কিন্তু আমার বিশ্বাস আছে কি এবার বাংলায় বিজেপি 200 সিট পাওয়ার পরে সরকার করবে। গুন্ডাকে বাংলাদেশ ভেজিয়ে দিবেন, পাঠিয়ে দিবেন বাংলাদেশ। বাংলাদেশি মুসলমান গোলা सिटीजनशिप प्रूफ करते होंगे। अगर ये लोग नहीं कर पाएंगे उनको बांग्लादेश में पुशबैक किया जाएगा। होना चाहिए असम में भी होना चाहिए। অভিজিৎ নাথ এবং নীলোৎপল দাস হত্যাকাণ্ডে 20 জনকে যাবজ্জীবন কারাদণ্ডের রায় দিয়েছে আদালত। দীর্ঘ 8 বছর পর নওগাঁওয়ের সত্র ন্যায়াধীশ দিব্যজ্যোতি মহন্ত কার্বি আংলংয়ে 2018 সালের 8 জুন সংঘটিত নৃশংস এই হত্যাকাণ্ডে 20 জনকে দোষী সাব্যস্ত করে এই রায় দিয়েছেন। সেই সঙ্গে প্রত্যেককে 20,000 টাকা করে জরিমানা করা হয়েছে। রাজ্য তোলপাড় করা এই মামলাটি 53N 2018 নম্বরের নওগাঁও সত্র ন্যায়দণ্ডাধীশের আদালতে নথিভুক্ত হয়েছিল। কার্বি আংলং জেলার ডকমকা থানাধীন পাঞ্জুরি গ্রামে সংঘটিত হয় দলবদ্ধ আক্রমণ এবং এই নির্মম হত্যাকাণ্ড। এই মামলার দীর্ঘ শুনানি প্রক্রিয়ায় 25 জন বেকসুর খালাস পেয়েছে। 20 জন কনভিক্ট আদালতে 20 জন কনভিক্টকে যাবজ্জীবন কারাদণ্ডৰে দণ্ডিত কৰিছে। প্রধানত 302 আন্ডার সেকশন 302 of the Indian Penal Code মৃত্যুদণ্ড নিদি যাবজ্জীবন কারাদণ্ডৰে দণ্ডিত কৰিলে তাত ফাইনৰ প্ৰভিজনো আছে, ইন এডিশন টু লাইফ ইমপ্ৰিজনমেন্ট। এই প্ৰতিজন ব্যক্তিকে যাক দোষী সাব্যস্ত কৰিছিল আদালতে এই 20 জন ব্যক্তিক পুনৰবাৰ দোহাইলো যাবজ্জীবন কাৰাদণ্ডৰে দণ্ডিত কৰিছে আৰু প্ৰতিজনৰ ওপৰতে ফাইন ইম্পোজ কৰিছে 20,000 টকাকৈ। ইমানেই প্ৰধানত। ধন্যবাদ। ইয়াতকৈ বেছি কোৱাৰ পৰা বিৰত থাকিল। পৰিয়ালে ন্যায় পালে বুলি ক'ব বিচাৰে নেকি? পৰিয়ালে ন্যায় পালে নে? ইয়াতকৈ বেছি কোৱাটো মই সমীচীন নহ'ব। এই বৰ্তমান সময়ত
জাজমেণ্টটো চাই ল'ব দিয়ক, পৰিয়ালৰ লোকৰ লগত কথা পাতিব দিয়ক। তাৰ পিছত যদি কাৰোবাৰ কিবা আসোঁৱাহ থকা বুলি ইয়াত ভাবে, নিশ্চিতভাৱে বিহিত ব্যৱস্থা গ্ৰহণৰ বাবে আইনগতভাৱে ভিক্টিমৰ পৰিয়াল আগবাঢ়িব পাৰিব। আৰু ইটো ফালে যিসকল কনভিক্ট, নিশ্চিতভাৱে এপিলেট প্ৰভিজন তেওঁলোকৰ ক্ষেত্ৰতো আণ্ডাৰ দ্য ইণ্ডিয়ান ক্ৰিমিনেল জাষ্টিচ ডেলিভারি সিস্টেম অ্যাভেলেবল হয়ে আছে। ইমানেই, ধন্যবাদ। কাছাড়ের 7 বিধানসভার ত্রুটিমুক্ত ভোট গণনার জন্য বিশেষ প্রশিক্ষণ সম্পন্ন হল বৃহস্পতিবার। এদিন শিলচরে ডিসির পুরনো সম্মেলন কক্ষে টেবুলেটর, ট্রানজিট অফিসার, ইভিএম, ভিভিপ্যাট পরিচালনার দায়িত্বপ্রাপ্ত কর্মীদের দক্ষতা বৃদ্ধিতে হাতে কলমে প্রশিক্ষণ এবং নির্দেশ দেওয়া হয়। মাস্টার প্রশিক্ষক ছিলেন সুরজিৎ আচার্য, অরুণাভ ভট্টাচার্য, রিসোর্স পার্সন SB দত্ত চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা উন্নয়ন কমিশনার রাজীব রায়, এডিসি সৌভিক ভুইয়া, নির্বাচন আধিকারিক মাসি টপনো সহ 7 বিধানসভা কেন্দ্রের সার্কেল অফিসাররা। ধলাইয়ের উন্নয়নের প্রশ্নে নাম উল্লেখ না করে দলীয় নেতাকে খোঁচা বিধায়ক নিহার রঞ্জন দাসের। এক সংবর্ধনা সভায় নিহার আক্ষেপের সুরে বলেন, 10 বছর অসমে বিজেপির সরকার থাকার পরও ধলাই আজও অনুন্নত বিধানসভা কেন্দ্র। উপনির্বাচনে তিনি বিধায়ক নির্বাচিত হওয়ার পর ধলাইকে সমজেলায় উন্নীত করতে সক্ষম হয়েছেন। এছাড়া আর কি আছে? এই প্রশ্ন তুলে তিনি কৌশিক কৃষ্ণেন্দু বিজয়ের কাজের খতিয়ান তুলে ধরেন। বলেন, সোনাই পুরসভায় উন্নীত হলেও ব্রাত্য কেন ধলাই? কেন নেই উন্নত মানের হাসপাতাল, উচ্চ এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান? নিহারের এই মন্তব্য সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। রাস্তাঘাটের উন্নয়ন হয়েছে? কোন বিধানসভার রাস্তাঘাটের উন্নয়ন হয়নি বিজেপি সরকারের সময়? সব বিধানসভার রাস্তাঘাটের উন্নতি হয়েছে। কিন্তু ধলাইয়ের মানুষ যদি সার্কেল অফিসের প্রয়োজন হয়, কোথায় যেতে হয়? সোনাই যেতে হয়, না হলে শিলচর যেতে হয়। ধলাইয়ের মানুষের একটু অসুখ হলে কি হয়? কোথায় যেতে হয়? শিলচর যেতে হয়, ভালো একটা হসপিটাল নেই। পার্শ্ববর্তী বিধানসভা সোনাইতে পৌরসভা আছে, ধলাইতে পৌরসভা নেই। ধলাইতে একটা ভালো কলেজ নেই। ধলাইতে কোনো কারিগরি প্রতিষ্ঠান নেই। আজকের দিনে বিজয় মালাকার মেট্রিক পাস ছেলে মেডিকেল কলেজ নিয়ে এসেছে। সনবিলের জন্য 30 কোটি টাকা নিয়ে এসেছে। সমজেলা উন্নীত করেছে। কৃষ্ণেন্দু পাল ওনার সমজেলা উন্নতি করেছে, এগ্রিকালচার কলেজ এনেছে। কৌশিক রায় 1 বছরের মন্ত্রীতে গভর্নমেন্ট ল কলেজ এনেছে, তারপর সমজেলা এনেছে, তারপর 100 বেডেড সিভিল হসপিটাল এনেছে। শিলচর ঈদ সম্মিলনী উদযাপন সমিতির উদ্যোগে 26 এপ্রিল সন্ধ্যা 6:15 বঙ্গভবনে আয়োজন করা হয়েছে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের। ঈদ মিলনোৎসব সন্ধ্যা 2026 শীর্ষক অনুষ্ঠানের প্রথম পর্বে থাকছে কোরআন তেলাওয়াত এবং বঙ্গানুবাদ, হামদ এবং নেতে রসুল। দ্বিতীয় পর্বে সম্মাননা প্রদান। অনুষ্ঠানের প্রধান অতিথি আসাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর রাজীব মোহন পন্থ। শুক্রবার অনুষ্ঠানের বিস্তারিত তুলে ধরে আয়োজকরা সবার সহযোগিতা কামনা করেছেন। ঈদ সম্মিলনী উদযাপন কমিটি শিলচর তার 50 বছর পূর্ণ করল। 1977 সালে এই সংগঠনটি জন্ম নিয়েছিল। উদ্দেশ্য ছিল যে বিভিন্ন ভাষাগোষ্ঠীর, বিভিন্ন ধর্মগোষ্ঠীর, বিভিন্ন সম্প্রদায়ের মানুষকে নিয়ে ঈদের যে একটা উৎসব, সেই উৎসবটাকে সফল করে তোলার জন্য। এবং আমরা এই 25 বা 50 বছর এই কাজটি করে এসেছি। এবং 50 বছর পূর্তি উপলক্ষে আমরা চেয়েছিলাম যে ঈদ উল ফিতর উৎসবের পরপরই আমাদের অনুষ্ঠানটি আয়োজন করব। কিন্তু নির্বাচন এসে যাওয়ায় এবং তার পরবর্তীতে পয়লা বৈশাখ থাকায় আমাদের পক্ষে সেই সময়ে করা সম্ভব হয়নি। তাই আগামী 26 এপ্রিল শিলচরের বঙ্গভবনে সন্ধ্যা 6:15
সেটার আয়োজন করা হয়েছে। এটার উদ্বোধন করবেন আসাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক রাজীব মোহন পন্ত। সেখানে অন্যান্য বিশিষ্ট অতিথিরা থাকবেন। এবারে সময় ঈশান বাংলা নাইট বুলেটিন বিরতির সঙ্গে থাকুন। দাঁতের সমস্যায় ভুগছেন, খরচ নিয়ে ভাবছেন, আর চিন্তা নেই। শিলচরের এসআর ডেন্টাল স্টুডিও নিয়ে এসেছে আপনাদের জন্য এক অভাবনীয় সুযোগ। এখন থেকে আপনার পরিবারের যে কোনো একজন রেজিস্ট্রেশন করলেই পরিবারের বাকি সবাই 4 জন পাবেন দাঁতের যে কোনো সমস্যার সম্পূর্ণ বিনামূল্যে চেক আপ। হ্যাঁ, ঠিকই শুনেছেন, একজনের খরচে সুস্থ থাকবে পুরো পরিবার। এই বিশেষ সুবিধাটি পাবেন আগামী 30শে এপ্রিল পর্যন্ত। তাই দেরি না করে আজই চলে আসুন আর আপনার হাসি আরও উজ্জ্বল করুন। আমাদের ঠিকানা এসআর ডেন্টাল স্টুডিও, রাঙ্গিরখাড়ি, শিলচর, এসআর মেট্রো ঠিক উপরতলায়। ফোন নাম্বার 8638246619। শহর বদলায়, ফ্যাশন বদলায়, কিন্তু কিছু আবেগ চিরকাল অমলিন। শিলচরের খান জুয়েলার্সে পা রাখতেই সেই আভিজাত্যের ছোঁয়া অনুভব করলাম। শান্ত পরিবেশ, মার্জিত ডেকোরেশন আর হীরা সোনার এক অনন্য সংগ্রহ। প্রতিটি গয়না যেন নিখুঁত শিল্পকর্ম। আধুনিক এক্সক্লুসিভ ডিজাইনের সঙ্গে রয়েছে 51 বছরের অটুট বিশ্বাস ও ঐতিহ্য। মায়ের জন্য ভালোবাসার উপহার হোক বা জীবনের বিশেষ মুহূর্ত, খান জুয়েলার্স মানেই স্মৃতিকে করে তোলা আরও মূল্যবান। আপনি কবে আসছেন আপনার প্রিয় মুহূর্তটি সাজাতে? আপনার এলাকায় কি কোনো অন্যায়, দুর্নীতি বা অনিয়ম আপনার চোখে পড়ছে? রাস্তার বেহাল দশা, সাধারণ মানুষের ভোগান্তি কিংবা প্রশাসনের অবহেলা, সবকিছুই এখন বিশ্ব দেখবে আপনার মাধ্যমে। আপনার মোবাইলে ঘটনার ছবি তুলুন বা ভিডিও রেকর্ড করুন, সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দিন। আপনি চাইলে আপনার নাম এবং পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে। আপনার পাঠানো একটি ভিডিও বদলে দিতে পারে সমাজের চিত্র। হোয়াটসঅ্যাপ নম্বর 9395616617। ফিরে এলাম বিরতির পর। একদিকে অন্নপূর্ণা ঘাটের সেতু দিয়ে শিলচরের সঙ্গে সংযোগ সহজ হয়েছে, অন্যদিকে সেই সেতুর সুফল ভোগ করতে নাভিশ্বাস উঠছে বৃহত্তর দুধপাতিলের নাথপাড়ার বাসিন্দাদের। বছরের পর বছর ধরে জরাজীর্ণ অবস্থায় ইএনডি বাঁধ। সরকার যখন গ্রাম ভারতের উন্নয়ন আর অন্তর্দয়ের স্লোগান দিচ্ছে, তখন দুধপাতিল পঞ্চম খণ্ডের নাথপাড়ার চিত্রটা ঠিক উল্টো। বাঁধের কয়েক কিলোমিটার রাস্তা এখন স্থানীয়দের জন্য মরণ ফাঁদ। কর্তব্যরত চিকিৎসকের বিরুদ্ধে রোগীকে জখম করার গুরুতর অভিযোগ। গত 14 এপ্রিল বরখোলা হাসপাতালে চিকিৎসাধীন শিল্পী বেগমকে সেন্স ফেরানোর নামে চিকিৎসক সুজিত কুমার সিং সিরিঞ্জ দিয়ে আঘাত করে রক্তাক্ত করেন বলে অভিযোগ উঠেছে। ঘটনায় ক্ষুব্ধ রোগীর আত্মীয় সাজ্জাদ আহমেদ বরভুইয়া হাসপাতাল ইনচার্জ বীরেশ্বর দের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছিলেন। তাদের দাবি, চিকিৎসক সুজিত সিং প্রায়ই রোগীদের সঙ্গে অভব্য আচরণ করেন। অভিযুক্ত চিকিৎসকের বিরুদ্ধে কঠোর বিভাগীয় ব্যবস্থার দাবি জানিয়েছে ভুক্তভোগী পরিবার। মানে রাত্রে 8 ঘটিকার সময় আমার একটি ছোটো বোন শিল্পী বেগম মাজার বইয়া, ওনার বাড়ি বড়গলা পার্ট 2-তে। উনি ডায়রিয়া হয়েছিল এবং উনি সেন্সলেস হয়েছিলেন বাসাতে। সঙ্গে সঙ্গে আমরা বড়গলা হসপিটাল নিয়ে এসেছিলাম এবং তখন রাত্রে ডিউটি ছিল আমাদের সুজিত কুমার সিং মহাশয়ের। উনি পেশেন্টকে চিকিৎসা করার জন্য উনি শিল্পী বেগমের 2 হাতে সিরিঞ্জ দিয়ে জখম করেন। হ্যাঁ, তারপর আমরা ওনাকে জিজ্ঞাসা করলাম যে স্যার এই ব্লাড কীরকম আসলো। উনি বললেন, এই আপনি ডাক্তার? না, আমি ডাক্তার। হ্যাঁ, পরে উনি ব্যান্ডেজ দিয়ে যখন ব্লাড বের হয়েছে তখন ব্যান্ডেজ দিয়ে উনি ব্লাড বন্ধ করেছেন এবং উনি বলেছেন যে শিল্পী বেগমের সেন্স আসবে না, মেডিকেল নেওয়ার জন্য, কিন্তু উনি মেডিকেল কোনো রেফার দেন নাই। দেশের তৃণমূল স্তরের গণতন্ত্রকে শক্তিশালী করার অঙ্গীকার নিয়ে দক্ষিণ হাইলাকান্দি মাধবপুর রামপুর জিপিতে পালিত হল জাতীয় পঞ্চায়েত রাজ দিবস। জিপি প্রাঙ্গণে এক বিশেষ কার্যকরী সভার মাধ্যমে দিনটি উদযাপিত হয়। অনুষ্ঠানের শুরুতেই দেশের জনস্বার্থে এবং উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাওয়ার শপথ বাক্য পাঠ করানো হয়। কর্মসংস্থানের খোঁজে সুদূর মহারাষ্ট্রে গিয়ে আর ফেরা হল না শিলচরের যুবক সুরজ নাথের। গত 21 এপ্রিল মহারাষ্ট্রে কর্মরত অবস্থায় দুর্ঘটনাবশত নদীতে জলে ডুবে মৃত্যু হয় তার।
আজ সকালে শিলচর শরৎপল্লী ফ্যাক্টরি লেনের বাড়িতে অ্যাম্বুলেন্স করে সুরজের নিথর দেহ এসে পৌঁছলে কান্নায় ভেঙে পড়েন পরিজনরা। খবর পাওয়ার পর থেকেই শোক সন্তপ্ত পরিবারের পাশে দাঁড়িয়েছেন সাংসদ পরিমল শুক্লবৈদ্যের প্রতিনিধি আইনজীবী অমরেন্দ্র পাল। আজ তিনি শেষকৃত্যে উপস্থিত হয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেন। সোনাই রোড ফ্যাক্টরি লেনের ছেলে সুরজ নাথ, সে মহারাষ্ট্রে থানে জেলায় কর্মরত অবস্থায় সে মারা যায়। সে সেখানে একটা পাহাড়ি নদীতে স্নান করতে গিয়েছিল এবং সেখানেই সে মারা যায় বিগত 21 তারিখে। এবং সেই মহারাষ্ট্র থেকে অ্যাম্বুলেন্সে করে তার মরদেহ আজ শিলচর নিয়ে আসা হয়েছে। সেখানে আসার পরে তার পরিবার এবং এতদ অঞ্চলের যারা লোকেরা আছেন সবাই এই ঘটনায় খুবই দুঃখ পেয়েছেন এবং সবাই মর্মাহত। ওনার একমাত্র ছেলে ছিল এবং পরিবার পুরা এখন এর ছেলের উপরেই পুরা পরিবার চলতো। অনেক কষ্টে আছে সবাই। তোমার নামটা কি? সুরজ নাথ, আর ওনার বাবার নাম সাধন চন্দ্র নাথ। কত বয়স ছিল? 28 বছর ছিল ওর বয়স। কয় বছর ধরে মানে কাজ করছিল? না, বিগত কয় বছর ধরে কাজ এ লাইনে 4-5 বছর থেকে কাজ করতো। 4-5 বছর। মহারাষ্ট্রে গিয়েছে কবে মারা গেছিল? এই 21 তারিখ। 21 তারিখ, এপ্রিল 21 তারিখ। এপ্রিল 21 তারিখ। মহারাষ্ট্র যাওয়ার সঙ্গে সঙ্গে খবর পেয়েছেন আপনারা? এখানে আমার নিজের লোকও ছিল, ওখানে কাজেই ছিল, তো সঙ্গে সঙ্গেই আমাদেরকে জানিয়েছিল। পরিবারে কে কে আছে? আমার এক মেয়ে আর এক ছেলে, আমার ওয়াইফ। সংবাদ শেষ করার আগে শিরোনাম আরও একবার। 4 মের পর পালানোর রাস্তা পাবে না তৃণমূলের গুন্ডা বাহিনী, হুঁশিয়ারি হিমন্তের। রাজ্য তোলপাড় করা অভিনীল হত্যাকাণ্ডে 20 জনকে যাবজ্জীবন। কাছাড়ের 7 বিধানসভার ত্রুটিমুক্ত ভোট গণনার বিশেষ প্রশিক্ষণ। ধলাইয়ের উন্নয়ন নিয়ে পরোক্ষে দলীয় নেতাকে খোঁচা নিহারের। আজকের মতো ঈশান বাংলার নাইট বুলেটিন নিউজ এ পর্যন্তই। নমস্কার।